23তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। সরকারি দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিপরীতে বিরোধী জোট থেকে লড়ছেন অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমেদ। সংবিধান মেনেই রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে বলে দাবি বিএনপির, তবে গণভোটের রায় অনুযায়ী নির্বাচন হচ্ছে না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আপেল শাহরিয়ারের রিপোর্ট। ৩৫ বছর পর অনুষ্ঠিত হচ্ছে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। দীর্ঘ ৩.৫ দশক পর দেশে আবারও সরাসরি ভোটাভুটির মাধ্যমে রাষ্ট্রপ্রধান নির্বাচনের এক ঐতিহাসিক মুহূর্ত। নির্বাচনে ভোট প্রদানের জন্য ইতিমধ্যে একে একে সংসদ ভবনে প্রবেশ করেছেন সরকার দলীয় ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা। সংসদ ভবনের অধিবেশন কক্ষে বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত ভোট দেবেন সংসদ সদস্যরা। মোট ভোটার সংখ্যা ৩৪৯ জন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ এবং ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালও এই নির্বাচনে ভোটার। নিয়ম মেনেই নির্বাচন হচ্ছে বলে জানিয়েছে বিএনপি। জুলাই জাতীয় সনদে যেভাবে এগ্রিড হয়েছে ওইভাবে যদি ৭০ অনুচ্ছেদ সংশোধিত হয়ে যায় এবং তার পরবর্তীতে যখন রাষ্ট্রপতি নির্বাচন হবে তখন সেই ৭০ অনুচ্ছেদ অনুসারে হবে। কিন্তু এখন তো সংবিধান সংশোধন হয়নি, সুতরাং আমাদের এক্সিস্টিং বিধান মতে বিদ্যমান সংবিধানে যা আছে সেই মতেই এই ভোটটা হবে। গণতান্ত্রিক উপায়ে এই রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছে। ইনশাআল্লাহ আমরা মনে করি রাষ্ট্রপতি তিনি তার দায়িত্ব সুচারুরূপে পালন করবেন। ৭০ অনুচ্ছেদ তো এই সরকার করেন নাই, এবং সেখানে একটি সরকার ছিল ইতিমধ্যে, আপনারা জানেন, ফ্যাসিস্ট সরকার বিদায়ের পরে তারাও এটাকে পরিবর্তন করেন নাই। সুতরাং যে অবস্থায় আছে সংবিধান, সে অবস্থায় নির্বাচন করতে আমরা বদ্ধপরিকর। প্রতিযোগিতামূলক গণতান্ত্রিক চর্চার জন্য নির্বাচনে অংশগ্রহণ করার কথা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রত্যাশা ছিল যে এই নির্বাচনের পরে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং আমরা রাষ্ট্রপতি নির্বাচনে যেই ধরনের সংস্কার প্রস্তাবনা ঐক্যমত হয়েছিলাম সেই অনুযায়ী নির্বাচনটা হবে, কিন্তু সেই অনুযায়ী নির্বাচনটা হচ্ছে না। ফলে সেই জায়গায় আমরা আমাদের যে সংস্কারের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটায় ধাক্কা খেয়েছে। কিন্তু তারপরেও এই নির্বাচনে আমরা বিরোধী দলের জোট থেকে প্রার্থী দিয়েছি। প্রতিযোগিতা ছাড়া আমরা চাইনি যে সরকার দল এককভাবে তার দলীয় কোনো প্রার্থীকে নির্বাচিত করে ফেলুক। সাধারণ মানুষের ভোটের প্রতি মনোজগৎ তৈরির জন্য এই সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ। 5টার পরে আমরা তখনই সকলের উপস্থিতিতে যারা থাকবেন তাদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হবে, এবং ফলাফল ঘোষণা করার পর বেসরকারি ফলাফল, তারপর আজকে যাতে প্রজ্ঞাপনা তার ব্যবস্থা করা হবে। উনি শপথ না নেওয়া পর্যন্ত কোনো পদ থেকে তিনি রিজাইন করবেন না। যখন শপথ নেবেন অটোমেটিক্যালি তার পদ শূন্য হবে, সংসদ সদস্যের পদ, এবং সেখানে নতুন করে সংসদ সদস্য নির্বাচিত হবেন। কাজেই আর মন্ত্রী হিসেবে তিনি আছেন, আগামী যখন শপথ নেবেন তখন থেকে তিনি আর মন্ত্রীও থাকবেন না, তখন তিনি মহান রাষ্ট্রপতি। সংসদ ভবনকে ঘিরে গ্রহণ করা হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আগামীকাল সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনের দরবার হলে শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।